আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত সলাত আদায় করে থাকি, কিন্তু 5 ওয়াক্ত সলাত আদায় করার পরেও আমরা অন্যায় এবং গর্হিত শয়তানের কাজ, পাপ কাজ থেকে নিজেকে বের করে আনতে পারি না। এটা কেন হয় আপনি কি জানেন? এটা এজন্যই হয় কারণ আমরা নামাজের মধ্যে মনোযোগী হই না। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তিনি বলেন, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, আকিমিস সলাহ, তোমরা সালাত আদায় করো। আমরা কেন সালাত আদায় করব? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাদেরকে যাবতীয় অন্যায়, গর্হিত কাজ, শয়তানের কাজ, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। তার মানে আমরা সালাত আদায় করি এবং পাপ কাজ করি, তার মানে আমাদের সালাত ঠিক মতো হচ্ছে না। আমরা মনোযোগ সহকারে সালাত আদায় করতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত আমরা মনোযোগ সহকারে সালাত আদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা অন্যায় অশ্লীল কাজ থেকে বের হয়ে আসতে পারবো না। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই নামাজ সম্পর্কে আমাদেরকে বলেছেন, তিনি বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সে সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য, যারা নামাজ আদায় করে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নিজেদের সালাত সম্পর্কে অমনোযোগী। তারা যখন সালাত আদায় করে, তারা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখে না। অমনোযোগী অবস্থায় অলসতার সাথে তারা সালাত আদায় করে। আল্লাযীনা হুম ইউরাউন, আর তারা এই সালাত আদায় করে শুধু মানুষকে দেখানোর জন্য, সত্যিকার অর্থে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য সালাত আদায় করে না। তাই সম্মানিত ভাই বোন, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি আবার অন্যায় করি, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি আবার পাপ কাজের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম এটা বুঝতে হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আমার আপনার সালাত ঠিক মতো হচ্ছে না। যতটুকু মনোযোগ সহকারে সালাত আদায় করা দরকার, ওই মনোযোগ সহকারে আমি আপনি ওই খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আমরা মহান রবকে স্মরণ করতে পারতেছি না, যার কারণে আমরা সালাত আদায় করার পরেও নিজেকে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারতেছি না। আমরা পাপ কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলতেছি। মহান আল্লাহ তাআলা এখানে যে কয়েকটা পয়েন্ট বললেন, এগুলোর সারমর্ম এটা যে আমরা সালাত আদায় করি কিন্তু মুনাফিকি অবস্থায়। মুনাফিক কাকে বলে? যার মুখে এবং মুখের কথা, অন্তরের চিন্তা ভাবনা এবং কার্যকলাপ কোনোটাই ঠিক নেই, একটার সাথে আরেকটা মিল নেই। ঠিক এরকম ভাবে আমরা সালাত আদায় করি, কিন্তু আমাদের সালাত যেভাবে আদায় করার কথা আমরা সেভাবে সালাত আদায় করতে পারতেছি না, বিদায় আমরা অন্যায় কাজে নিজেকে লিপ্ত রাখতেছি। এখান থেকে বের হয়ে আমরা কিভাবে আসব, এই পয়েন্ট গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখান থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আমরা এই যে অন্যায় করতেছি, এটা কেন হচ্ছে? এই সূরা মাউনের প্রেক্ষিতে 1 নাম্বার পয়েন্ট হলো, আমরা অলসভাবে সালাত আদায় করি, অলসতার সাথে আমরা সালাত আদায় করে থাকি, সালাতের মধ্যে মনোযোগ থাকে না। আর আমরা অন্যকে দেখানোর জন্য সালাত আদায় করে থাকি, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে থাকি, এই জন্য আমরা পাপ থেকে বেরিয়ে আসতে পারতেছি না। তারপর 3 নাম্বার পয়েন্ট হলো, আমরা সালাত আদায় করি কিন্তু বিলম্বিত করে সালাত আদায় করি, দেরিতে সালাত আদায় করি, ওয়াক্ত মতো জামাতের সাথে আমরা সালাত আদায় করতে পারি না। তারপর আরেকটি পয়েন্ট হলো, আমরা নামাজের মধ্যে খুব বেশি তাড়াহুড়া করে থাকি, মনোযোগ ধরে রেখে আমরা খুশু খুজুর সাথে সালাত আদায় করি না, যার কারণে আমরা পাপ থেকে বের হয়ে আসতে পারি না। আর আমরা অধিকাংশ মানুষ সালাত আদায় করে থাকি
কিন্তু এই সলাতে আমরা খুব কম সংখ্যক মানুষ মহান রব্বুল আলামিনকে মন থেকে স্মরণ করে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমরা সুন্নত এবং নফল সলাত গুরুত্ব সহকারে আদায় করি না। যখন আমরা নফল এবং সুন্নতকে প্রাধান্য দিব না, মনোযোগ ধরে রাখতে পারবো না, তখন আমরা ফরজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে মনোযোগ নিয়ে আসতে পারবো না। তাই ফরজের ক্ষেত্রে আমরা যদি খুশু রাখতে চাই, আমরা যদি মনোযোগ সহকারে সলাত আদায় করতে চাই, তাহলে এর প্রাসঙ্গিক যে ইবাদতগুলো আছে সেগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে। ছোট ছোট কিছু আমল করতে হবে, সুন্নত সলাত আদায় করতে হবে, নফল সলাত আদায় করতে হবে, নফল সিয়াম পালন করতে হবে, দান সদাকা করতে হবে, ইত্যাদি করার মাধ্যমে আমাকে এই সলাতের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আর সলাতে মনোযোগী হওয়ার জন্য আমাকে আপনাকে কোরআনের ভাষা শিখতে হবে। আমি যেন আরবি অর্থগুলো বুঝে বুঝে তেলাওয়াত করতে পারি। যখন আমি একটি সূরা তেলাওয়াত করব নামাজের মধ্যে, সেই সূরার অর্থ যেন আমি খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারি, তাদাব্বুর করতে পারি, আমি যেন চিন্তা করতে পারি। তখন আমি যেন মনে মনে ভাবতে পারি যে এই আরবি আমি তেলাওয়াত করতেছি, এটার বাংলা হলো এটা। যখন আমি এভাবে সলাত আদায় করতে পারবো, তখন আমি সলাতের মধ্যে মনোযোগী হতে পারবো। আর আমি আপনি যখন সলাতের মধ্যে মনোযোগী হতে পারবো, মনোযোগ সহকারে সলাত আদায় করতে পারবো, তখনই আমরা অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো, এর আগে নয়। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা সর্বপ্রথম আমরা সলাতে মনোযোগী হই, সলাত মনোযোগ সহকারে আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে সলাত আদায় করার তৌফিক দান করুন এবং অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।